फ्रेंड्स वेलकम टू अनदर নিউ ভিডিও। অবশেষে উপস্থিত হলো সেই দিন 1 সেপ্টেম্বর 2024। আমাদের পিজি অ্যাডমিশনের ফর্ম ফিল আপের প্রক্রিয়া বেশ কয়েকটি ইউনিভার্সিটি আমি দেখিয়ে দিয়েছি। রাজ্যের সবচেয়ে পুরনো ইউনিভার্সিটি হেরিটেজ ইউনিভার্সিটি ক্যালকাটা ইউনিভার্সিটির এমএ, এমএসসি, এমকম, ব্যাচেলর অফ লাইব্রেরি ইনফরমেশন সায়েন্সের ফর্ম ফিল আপের প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেল। স্টেপ বাই স্টেপ প্রসেস আমি তোমাদেরকে দেখাতে চলেছি আজকের এই ভিডিওটাতে। যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, নিখুঁতভাবে নির্ভুলভাবে ফর্ম ফিল আপটা যাতে করতে পারো এবং যাতে তোমাদের কোনো সমস্যা না হয়। প্রেফারেন্স চয়েস থেকে শুরু করে স্টেপ বাই স্টেপ কিন্তু মোবাইল থেকেই তুমি ফর্ম ফিল আপটা করতে পারবে। তার আগে ডকুমেন্টসগুলো তোমাকে এক জায়গায় করে নিতে হবে। তো কীভাবে ফর্ম ফিল আপ করবে প্রত্যেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও প্লিজ। ভিডিওটা প্রচুর লাইক এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে একেবারেই ভুলো না। তো দেখো এখানে আলাদা আলাদা সেকশন করা রয়েছে। এই যে ওয়েবসাইটটি রয়েছে এই ওয়েবসাইটে আসলেই তোমরা ফর্ম ফিল আপটা করতে পারবে। প্রথম থেকে একটু সমস্যা হতে পারে, সার্ভারের প্রবলেম থাকতে পারে, আস্তে আস্তে কিন্তু এটা ঠিক হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। তো দেখো এখানে এমএ এবং এমএসসির যে জায়গাটা রয়েছে ইকোনমিক্স বা আর্কিওলজি, আর এটা রয়েছে এমএসসি এবং বিটেকের জায়গা, এটা রয়েছে এমকমের জায়গা। তো মোটামুটি অলমোস্ট যে কোনো লিঙ্ক থেকে তুমি ওপেন করলে একই জায়গাতেই কিন্তু আলটিমেটলি যাবে, ঠিক আছে? তো অসুবিধা কিছু নেই। আমি যে কোনো একটাতে ধরো আমি এমএসসির ফর্ম ফিল আপটা করে একটু তোমাদেরকে দেখাবো। তো এমএসসি বা অন্যান্য যে বিষয় সেগুলো তো রয়েছে এবং জাস্ট এই যে ক্লিক হেয়ার অ্যাপ্লাই এইখানে করতে হচ্ছে ক্লিক। এইখানে ক্লিক করার পর নিউ অ্যাপ্লিক্যান্ট ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এই অপশনটাতে তোমাদের ক্লিক করতে হবে। দেখো এখানে পুরো জিনিসগুলো দেওয়া রয়েছে। প্রথমে একটা তোমাদের ইমেল অ্যাড্রেস দরকার, অ্যাক্টিভ ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার। তারপর দেখো এখানে তোমাদের পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে এবং ডকুমেন্টসের বিষয়ে বলা রয়েছে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ 50 কেবির মধ্যে হতে হবে, সিগনেচার তোমাদের 30 কেবির মধ্যে হতে হবে এবং মার্কশিট তোমাদের 200 কেবির মধ্যে হতে হবে। এখানে সেলফ অ্যাটেস্টেড কপি অফ মার্কশিট বলা হয়েছে, তোমরা সেলফ অ্যাটেস্টেড করে দিতেও পারো। তো এখানে সেলফ অ্যাটেস্টেড করতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাদের মার্কশিটগুলোকে স্ক্যান করে বা মার্কশিটগুলোকে সমস্ত যে স্ক্যান সবটা তুমি করে সেই মার্কশিটগুলোর যেটা করতে হবে সেটা হচ্ছে স্ক্যান কপি একটা ফাইলের মধ্যে দিতে হবে। একটা ফাইলের মধ্যে দিয়ে টোটাল 6 সেমিস্টার পর্যন্ত মার্কশিট বা পার্ট হলে 3 বছরের পুরো মার্কশিট যা রয়েছে সেটা ফাইলের মধ্যে কমপ্লিট করার পর সেখানে তোমরা সেলফ অ্যাটেস্টেড করে আপলোড করে দিতে পারবে, অসুবিধা হবে না, ঠিক আছে? তো জাস্ট একটা কথা তোমাদের বলি, যখনই তোমরা এই ফর্মটা ফিল আপ করবে প্রত্যেকটা জায়গাতে গিয়ে সেভ অ্যাজ ড্রাফট করে নেবে যাতে সেই যেগুলো ফিল আপ করেছো সেগুলো নষ্ট না হয়ে যায়। ওকে, তো জাস্ট এখানে আই হ্যাভ রিড দ্য ইনস্ট্রাকশন এখানে ক্লিক করতে হবে। দেখো সর্বপ্রথম কি কি অপশান তোমরা পাবে, দেখো সিলেক্ট কোর্স টাইপ অর্থাৎ কোন কোর্সে তুমি ভর্তি হতে চাইছো। এখানে রয়েছে এমএ, এমএসসি, তারপর রয়েছে এমএসসি বিটেক, ঠিক আছে? তো ধরো আমি এখানে সিলেক্ট করে দিলাম এমএসসি। এবার লাস্ট এক্সামিনেশান রোল নাম্বার এখানে যেটা রয়েছে সেটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। লাস্ট এক্সামিনেশান যদি পার্টের ক্যান্ডিডেট হয়ে থাকো পার্ট 3 রোল নাম্বার লাগবে। যদি তোমরা সিবিসিএস ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে 6 সেমিস্টারের যে রোল নাম্বার সেটা তোমাদেরকে কিন্তু এখানে প্রোভাইড করতে হবে। এবার এখানে সেটা দিলে সিইউ অর্থাৎ ক্যালকাটা ইউনিভার্সিটির স্টুডেন্ট হয়ে থাকলে সিইউ সিলেক্ট করবে, যদি নন সিইউ হয়ে থাকো বা পার্ট বি যাদের এন্ট্রান্স পরীক্ষা হতে চলেছে তাদের কিন্তু নন সিইউ তোমরা দিতেই পারবে, অসুবিধা কিছু হবে না, ঠিক আছে? তারপর দেখো সিইউ যদি হয়ে থাকে তাহলে আমাদের এখানে রোল নাম্বার দিতে হচ্ছে, আর নন সিইউ হয়ে থাকলেও কিন্তু আমাদের এখানে রোল নাম্বারটা দিয়ে দিতে হচ্ছে। তো এখানে আমি আমার রোল নাম্বার দিয়ে দেবো, তারপরে ফার্স্ট নেম যেটা অ্যাপ্লিক্যান্ট বা তোমার নাম, মিডল নেম থাকলে দিচ্ছ, লাস্ট নেম থাকলে দিচ্ছ, তারপর এখানে তোমার ইমেল আইডি দিতে হচ্ছে, ইমেল আইডিটা আরেকবার দিতে হচ্ছে, তারপরে মোবাইল নাম্বার দিতে হচ্ছে, অ্যাক্টিভ মোবাইল নাম্বার দিয়ে একটা পাসওয়ার্ড তোমাদের 6 থেকে 13 ক্যারেক্টারের মধ্যে কিন্তু দিতে হবে। লাইক ধরো আমার নাম হচ্ছে আমার নাম ধরো রাহুল, আমি রাহুলের বড় হাতের এ দিলাম, এই রাহুল 1 2 আমি এরকম করে দিয়ে দিলাম, দিলে কিন্তু পাসওয়ার্ড হয়ে যাবে। তারপরে এই ক্যাপচারটা এখানে দিতে হবে, দিয়ে আই এগ্রিতে ক্লিক করে অ্যাপ্লাইতে করতে হবে ক্লিক। তো আমি এগুলো ফিল আপ করে এরপরে কি আসছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। অ্যাপ্লাইতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে আমার কিন্তু একটা ইমেল চলে এসেছে। আমার ইমেলে আমার 1 টাইম পাসওয়ার্ড বা ওটিপি চলে এসেছে। ইমেলে আসা ওটিপিটা জাস্ট আমি এখানে করে দেবো সাবমিট। ওটিপিটা সাবমিট করে দেওয়ার পর আমার কিন্তু অ্যাপ্লিকেশন নাম্বার শো করছে এবং এখানে আমার যে মিডল নেম রয়েছে সেটাও কিন্তু শো করছে। যেটা করতে হচ্ছে সেটা সর্বপ্রথম এখানে কিন্তু আমার ছবি আপলোড করতে হচ্ছে। ওকে, হচ্ছে আমার মাদার্স নেম কিন্তু এখানে দিয়ে দিতে হচ্ছে। তারপর এখানে আমাকে দিয়ে দিতে হচ্ছে ফাদার্স নেম। ওপরে আমার মোবাইল নাম্বার কিন্তু রয়েছে, তারপর অল্টারনেটিভ মোবাইল নাম্বার এখানে একটা দিতে হচ্ছে, মায়ের মোবাইল নাম্বার এখানে দিয়ে দিতে হচ্ছে, মায়ের কি কোয়ালিফিকেশন রয়েছে সেটা দিতে হচ্ছে, মা কি করেন সেটা দিয়ে দিতে হচ্ছে। তো ধরো আমার মা হচ্ছে একজন হোম মেকার অর্থাৎ বাড়িতেই তিনি হোম মেকার। এবার দেখো এখানে মাদারের যে কোয়ালিফিকেশনের পাশাপাশি বাবার একটা মোবাইল নাম্বার দিতে হচ্ছে। মোবাইল নাম্বার দেওয়ার সাথে সাথে বাবা কি করেন সেটাও কিন্তু আমাকে এখানে দিয়ে দিতে হবে, অর্থাৎ বাবার অকুপেশন কি। তো বাবা এখানে বিজনেস করেন, ঠিক আছে? এবার আমি যদি বিপিএল হোল্ডার হই তাহলে ইয়েস করবো, নাহলে আমাকে কিন্তু নো করে দিতে হবে। ইডব্লিউএস হয়ে থাকলে ইয়েস করতে হবে, কিন্তু তার জন্য কিন্তু আবার আমার এখানে ইডব্লিউএস এর যে
ডকুমেন্ট সেটা দিতে হবে। তো লাস্ট অফ অল এখানে আমি ইনকাম আমাকে দিতে হচ্ছে, অর্থাৎ কত টাকা ইনকাম আমার ফ্যামিলি ইনকাম রয়েছে এর উপরে ভিত্তি করে কিন্তু SBMCM অন্যান্য স্কলারশিপ পাওয়ার একটা ব্যাপার রয়েছে। তো তার জন্য তুমি তোমার যে ফ্যামিলি ইনকাম সেটা দিয়ে দেবে। তারপর ডেট অফ বার্থ, এখানে তোমাকে তোমার ডেট অফ বার্থ দিতে হচ্ছে, তুমি তোমার জেন্ডারটাকে সিলেক্ট করে দেবো, অর্থাৎ কোন জেন্ডার তোমার। আমার মেল আমি দিয়ে দিলাম ইন্ডিয়ান, আমি এখানে দিয়ে দিচ্ছি। আমার রিলিজিয়ান হচ্ছে হিন্দুইজম, ঠিক আছে। তারপর ডোমিসাইল হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, আদার স্টেট হলে তুমি আদার স্টেট করে দেবে। লোকালিটি, এবার দেখো আরবান, রুরাল নাকি সেমি আরবান, অর্থাৎ শহর শহর গ্রাম নাকি সেমি টাউনে তুমি বসবাস করো সেটা দিচ্ছ, তো আমি এখানে দিয়ে দিলাম রুরাল। ম্যারিটাল স্ট্যাটাস, অর্থাৎ আনম্যারিড নাকি ম্যারিড, আমি আনম্যারিড দিয়ে দিলাম। এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, অর্থাৎ আমি আনএমপ্লয়েড, এখনও আমি চাকরি করি না। ব্লাড গ্রুপ এখানে রয়েছে আমার বি পজিটিভ, সেটা আমি দিয়ে দিলাম। তারপরে পিডব্লিউডি হলে ইয়েস করবে, নাহলে নো করে দিলাম। স্পোর্টস কোটা যদি হয়ে থাকো তাহলে ইয়েস করবে, নাহলে নো করে দিলে। এরপর দেখো গার্জিয়ান ইনফো, অর্থাৎ বাবা যদি তোমার গার্জিয়ান হয় বাবার নাম দিয়ে দিচ্ছ, তার ইমেল অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার, অ্যাড্রেস এবং রিলেশনশিপ কী রয়েছে বাবার সাথে সেটা। তো এটা তো ফাদার হবে ন্যাচারালি। এবার দেখো প্রিভিয়াস পিজি অ্যাডমিশন ডিটেল, যেটা এবার নতুন করেছে, এর আগের বার কিন্তু ছিল না। অর্থাৎ তুমি এর আগে কি কোনো পিজি অ্যাডমিশন হয়েছো, যদি ইয়েস হও তাহলে লাস্ট অ্যাডমিটেড ইয়ার, অর্থাৎ কত সালে তুমি অ্যাডমিশন নিয়েছিলে, সাবজেক্ট, সেগুলো তোমাকে দিতে হবে। আর যদি তুমি পিজি অ্যাডমিশন না নিয়ে থাকো আগে কোথাও, তাহলে তুমি এখানে নো করে দিচ্ছ, ঠিক আছে। পিজি অ্যাডমিশনের আগে তুমি নাও নি। এবার আসছে তোমার অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2, প্লেস, একদমই অ্যাড্রেসগুলো তুমি তোমার যেটা অ্যাড্রেস সেটা দিয়ে দিচ্ছ। তারপরে পার্মানেন্ট অ্যাড্রেস আর প্রেজেন্ট অ্যাড্রেস সেম হলে এখানে তুমি কিন্তু ইয়েস করে দিচ্ছ, ঠিক আছে। দেওয়ার পর নেক্সট এবার একাডেমিক ডিটেল চলে আসছে, যেটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। তো একাডেমিক ডিটেলটা কি অ্যাকচুয়াল দেখো, প্রথম কথা হচ্ছে এখানে 10+2, অর্থাৎ মাধ্যমিকের কি বলা হচ্ছে, ডু নট লিভ ব্লাঙ্ক এনি কলাম ইফ ইউ হ্যাভ 5 সাবজেক্ট ইন ক্লাস 12, সিলেক্ট নান ইন দ্য সাবজেক্ট ফিল্ড অ্যান্ড পুট 0 ইন ফুল। তো তার আগে আমি তোমাদের একটু জিনিস দেখিয়ে দিই, প্রত্যেকটা জিনিস ফিল আপ করবে, সেভ অ্যাজ ড্রাফট করে রাখবে, ঠিক আছে। প্রথম কথা হচ্ছে এই যে ডিক্লারেশনে তোমরা ক্লিক করবে, করে ডিক্লারেশনের আগে এই ক্যাপচারটা ফিল আপ করে সেভ অ্যাজ ড্রাফট করে রাখবে, নাহলে কিন্তু তোমাদের প্রবলেম হয়ে যাবে, ঠিক আছে। কি প্রবলেম হবে, তোমরা একটা একটা করে ডিটেল দিতে থাকবে, ওদিক থেকে কিন্তু উঠতে শুরু করে দিলে মুশকিল। তো উচ্চ মাধ্যমিকে কি কি বিষয় রয়েছে দেখো, উচ্চ মাধ্যমিকে ধরো আমার এখানে 5টা সাবজেক্ট ছিল, আমি 5টা সাবজেক্ট ফিল আপ করবো, যদি 6টা থাকে 6টা করবে। টোটাল যে জিনিসটা সেটা কিন্তু ফিল আপ করেছি মোটামুটি, তোমরা দেখতে পাচ্ছ যে এখানে নাম থেকে শুরু করে আধার নাম্বার থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস আমি যেভাবে যা রয়েছে সেগুলো পর কিন্তু ফিল আপ করে গেছি। এবার যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট, যেটা হচ্ছে তোমাদের মার্কসের এই জায়গাটা, একাডেমিক ডিটেল, ঠিক আছে। এই জায়গাটা তোমরা পাবে, আমি যেটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি পুরো অ্যাড্রেস থেকে শুরু করে সব জায়গা। তো এবার তোমাদের বলি যে মার্কসের যে জায়গাটা, প্রথমে উচ্চ মাধ্যমিকের মার্কসটা কিন্তু তোমাদের ফিল আপ করতে হবে। উচ্চ মাধ্যমিকের মার্কসটা যখন তোমরা ফিল আপ করবে তখন অনেকের 6 পেপার থাকে, অনেকের থাকে না। 6 পেপার যাদের থাকবে তারা এখানে দেবে, আর যদি না থাকে তাহলে কিন্তু এই সিলেকশন থেকে গিয়ে তোমরা নান করে দেবে, দিয়ে এই টোটালটা 0 করে দেবে। এবার ধরো আমি সায়েন্স যেহেতু সিলেক্ট করেছিলাম এমএসসির জন্য, তো 5টা সাবজেক্ট আমার কি ছিল, এখানে এটা কিন্তু বাংলা হবে, ঠিক আছে। এখানে জাস্ট আমি এখানে করে দিচ্ছি বেঙ্গলি। দেখো আমার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ছিল বেঙ্গলি, তো এটা তোমার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যেটা সেটা তুমি সিলেক্ট করবে। বাংলা আমার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ছিল, ইংলিশ আমার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ছিল, এখান থেকে তোমরা কিন্তু পরপর চুজ করে নিতে পারবে। ফিজিক্স ছিল আমার থার্ড যে পেপার, সেটা। ফোর্থ পেপার আমার ছিল কেমিস্ট্রি এইচএসএ, এগুলো তোমরা দেখে নেবে, এবং বায়োলজি ছিল আমার 5th পেপার, ঠিক আছে। এবার মার্কশিট দেখে দেখে তোমাদের মার্কসগুলো ইনপুট করতে হবে। তো বাংলাতে আমি টোটাল কত পেয়েছি, বাংলাতে থিওরিতে আমি পেয়েছি 80, ইংলিশে আমি পেয়েছি 80, আমি টোটাল 90% নাম্বার পেয়েছি। তো টোটালগুলো আমি নাম্বার কিন্তু 90 করে দিলাম। এখানে তোমাদের সাবজেক্ট ধরে ধরে যে নাম্বারটা তুমি থিওরিতে পেয়েছো সেটা দিচ্ছ, প্র্যাকটিক্যালে যেটা পেয়েছো সেগুলো তুমি এখানে দিয়ে দিচ্ছ, আর টোটাল মার্কস এখানে অবটেন্ড অটোমেটিক হয়ে যাবে, আর ফুল মার্কস এখানে 100 করে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। এরপর দেখো এটা গেল তোমাদের কি না উচ্চ মাধ্যমিকের মার্কস। এবার বলা হচ্ছে যে বিএ বিএসসি বিকম সিবিসিএস যারা রয়েছে তাদের পয়েন্টস ইন মার্কস অবটেন ফিল্ড অ্যান্ড টোটাল ক্রেডিট ইন ফুল মার্কস ফিল্ড, ঠিক আছে। টোটাল ক্রেডিটটা কিন্তু ফুল মার্কসের ফিল্ডে তোমাদেরকে ফিল আপ করতে হবে। আর অর্থাৎ সিবিসিএসরা কিন্তু যেটা করবে তোমরা, যে টোটাল গ্রেড পয়েন্ট যেটা তোমরা পেয়েছো মার্কস অবটেন্ডের, এখানে টোটাল গ্রেড পয়েন্টটা তোমরা দেবে, আর টোটাল ক্রেডিটটা কিন্তু লিখতে হবে ফুল মার্কসের যে জায়গা রয়েছে সেই জায়গাটা। শোন ইন ফাইনাল কনসলিডেটেড মার্কশিট দ্যাট ইজ অনার্স উইথ জেনারেল মার্কস, অনার্স এবং জেনারেলের যে মার্কস রয়েছে সেই মার্কসটা একসাথে করে কিন্তু তোমাদের লিখতে হবে। এবার দেখো এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এই জায়গাটা কিন্তু তোমাদের ভুললে চলবে না। প্রথমে হচ্ছে মাধ্যমিকের মার্কস, এখানে হচ্ছে সেকেন্ডারি। তো মাধ্যমিকের যে মার্কস
তুমি পাস করেছো সেটা দিচ্ছ, কোন ডিভিশন সেটা এখান থেকে সিলেক্ট করবে, এই যে জায়গায় রয়েছে ডিভিশন ক্লাস, এখান থেকে সিলেক্ট করছো কোন ডিভিশন, সিজিপিএ নাকি নর্মাল, সেটা আমার নর্মাল, আমি নর্মাল দিয়ে দিলাম। তো অবটেন্ড মার্কস মাধ্যমিকে 650 আমি পেয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। ফুল মার্কস হচ্ছে 700 ছিল এবং পার্সেন্টেজ অফ মার্কস 92% কিন্তু হয়ে গেছে। এবার এখানে চলে আসবে ইয়ার অফ পাসিং, কত সালে পাস করেছো, এইখানে ক্লিক করলে তোমরা কিন্তু পেয়ে যাবে। কোন স্কুল থেকে পাস করেছো আমি এখানে শর্ট ফর্মে দিয়ে দিলাম, তোমরা ফুল ফর্মেও দিতে পারো। বিএইচএস আমি এখানে দিয়ে দিলাম, কোন বোর্ড থেকে মাধ্যমিক পাস করেছো সেটা। তারপর যেটা ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক আমি পাস করেছি, কোন ডিভিশন সেটা আমি দিয়ে দিচ্ছি ফার্স্ট ডিভিশন, ঠিক আছে। তারপরে এখানে আমি নো করে দিচ্ছি, সিজিপিএ নয় বলে এটা নো করে দিচ্ছি। আমি পেয়েছি 450, 500-র মধ্যে পরীক্ষা, অনেকের 400-র মধ্যে পরীক্ষা, সেটা তোমরা 400 করে দেবে। তারপর দেখো পার্সেন্টেজ অফ মার্কস অটোমেটিক্যালি কিন্তু ক্যালকুলেট হয়ে যাবে, কত সালে পাস করেছে উচ্চ মাধ্যমিক সেটা এখানে তোমাকে কিন্তু দিয়ে দিতে হচ্ছে, কোন স্কুল সেটা দিয়ে দিচ্ছ, কোন কাউন্সিল সেটা এখান থেকে তুমি সিলেক্ট করতে পারবে। দেখো এখানে কাউন্সিল কিন্তু সিলেক্ট করা রয়েছে। এরপর যেটা ইম্পর্টেন্ট পার্ট, যেটা যে আমি কি পাস করেছি, অর্থাৎ গ্র্যাজুয়েশনের ফিল্ড এলএলবি নাকি বি ফার্মা নাকি কি, সেটা কিন্তু এখান থেকে আমাকে দিয়ে দিতে হচ্ছে। বিএ এলএলবিও কিন্তু রয়েছে। তো ধরো আমি এখানে বিএ পাস করেছি, আমি পাস নাকি অ্যাপিয়ার্ড হয়ে থাকলে তোমরা এখানে অ্যাপিয়ার্ডে ক্লিক করবে, অর্থাৎ যাদের এখনো রেজাল্ট বেরোয়নি তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো আমি জাস্ট এখানে পাসটাই কিন্তু দিয়ে দিলাম। নেক্সট এখানে আমার কোন ডিভিশন আমি পেয়েছি সেটা দিয়ে দিচ্ছি। দেখো আমি এখানে ফার্স্ট ডিভিশন পেয়েছি। তারপর দেখো এখানে সিজিপিএ নাকি ইয়েস নাকি নো, পার্ট হয়ে থাকলে তুমি নো করবে, সিজিপিএ হয়ে থাকলে অর্থাৎ সেমিস্টার হয়ে থাকলে তুমি এখানে ক্লিক করে দেবে, ঠিক আছে। তো আমি দিয়ে দিলাম। এবার দেখো এখানে মার্কশিট দেখে তোমাদের ঠিক করতে হবে যে তুমি কত পেয়েছো। মার্কস অবটেন্ড, অর্থাৎ অবটেন্ড মার্কস বা সিজিপিএ স্কোর, পাস অনার্স মিলে যে টোটাল সিজিপিএ স্কোরটা তোমাদের রয়েছে, সেই পাস অনার্স মিলে টোটাল সিজিপিএ স্কোরটা এখানে দিতে হবে। আমি ধরো এখানে দিয়ে দিলাম 8.00, ঠিক আছে। আর টোটাল ফুল যে ক্রেডিট বা ফুল মার্কস তোমাদের কত ছিল, টোটাল ক্রেডিট কত ছিল সেটা কিন্তু মার্কশিট থেকে দিতে হবে। আমি এখানে দিয়ে দিয়েছি ধরো 10। তো এখানে 80% নাম্বার কিন্তু অলরেডি এখানে শো করছে। তারপর দেখো এখানে কোন কলেজ থেকে পাস করেছো, আমি এখানে একটা দিয়ে দিয়েছি কলেজের নাম, ইউনিভার্সিটির নাম তুমি এখান থেকে সিলেক্ট করতে পারবে। দেখো এইখানে জাস্ট আসলে কোন ইউনিভার্সিটি সেটা সিলেক্ট কিন্তু তুমি করতে পারবে, ওকে। আর ইউনিভার্সিটির নাম যদি না থাকে তাহলে তুমি কিন্তু আদার সিলেক্ট করতে পারছো, এখানে কিন্তু আদারের যে নাম সেটাও কিন্তু রয়েছে, দেখো এই আদার। তো আমি এখানে WBSU দিয়ে দিয়েছি। যদি তুমি MA পাস করে থাকো অন্য কোনো সাবজেক্টে তাহলেও কিন্তু তুমি এখানে অ্যাড করে পরের একটা কলাম কিন্তু করে নিতে পারবে। জাস্ট দেখো এইভাবে অ্যাড করলে কিন্তু হয়ে যাবে। তো আমি এটা জাস্ট রিমুভ করে দিলাম। এবার দেখো গ্রাজুয়েশনের যে মার্কসের যে জায়গাটা এবার তোমাকে বসাতে হবে। তো প্রথমত এখানে ইউজি পেপার ডিটেল আসছে। তো আমি ইউজি পার্ট যদি হয়ে থাকি তাহলে আমাদের এরকম যে জায়গা রয়েছে, ফার্স্ট মার্কস অবটেন্ড যেটা রয়েছে, আমি 3 বছরে কত মার্কস পেয়েছি 3টে সাবজেক্টে অনার্স ধরে, সেটা এখানে আসবে। আর ফুল মার্কস কত ছিল সেটা এখানে চলে আসবে। কিন্তু যেহেতু এখন বেশিরভাগ সিবিসিএস, তো আমি সিবিসিএসটাই কিন্তু দেখাচ্ছি। দেখো আমি সিবিসিএস আমি এখানে দিয়ে দিলাম। কি বলা হচ্ছে, হিপ দ্য ভ্যালুজ এন্টার রংলি আন্ডার দ্য গ্রেড ক্রেডিট মার্কস আনএক্সপেক্টেডলি লো হাই পার্সেন্টেজ কিন্তু হতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু এখানে হেল্প ডেস্কে কিন্তু যোগাযোগ করতে হবে। আমি তোমাদের কি বলেছি, একটা করে জায়গা তোমরা কাজ করবে, এই ক্যাপচাটা দেবে, ডিক্লারেশনে দিয়ে সেভ অ্যাজ ড্রাফট করে নেবে। এই ফর্মটা ফিল আপ করতে গিয়ে অন্তত আমাকে 10 থেকে 12 বার সেভ অ্যাজ ড্রাফট কিন্তু করতে হয়েছে। তো দেখো এবার আমি এখান থেকে সাবজেক্ট চয়েস করে নেব। কি সাবজেক্ট, আমার এখানে ছিল কেমিস্ট্রিতে অনার্স। তোমার যে সাবজেক্ট অনার্স থাকবে তুমি সেটা কিন্তু এখান থেকে চুজ করে নেবে। যদি MA বা MCOM এর কোনো সাবজেক্ট হয় সেটাও চুজ করে নেবে BA BSc থেকে। এবার দেখো আমার জেনারেল সাবজেক্ট বা জিই ছিল বটানি এবং ইলেকট্রনিক্স, আমি এখান থেকে চুজ করে নিলাম। তুমি এই ড্রপ ডাউন মেনু থেকে তোমার সাবজেক্ট চুজ করে নিতে পারবে। এবার দেখো খুব গুরুত্বপূর্ণ জায়গা এটা, সিসি পেপার, ডিএসসি পেপার এবং এসএসসি পেপারের নাম্বার কিন্তু এখানে চাইছে, অর্থাৎ অনার্স সাবজেক্টের পাশাপাশি জিই সাবজেক্টের মার্কস এবং অনার্সের সাথে সাথে পাশের যে মার্কস সেগুলোও কিন্তু চাইছে। তো এটা তোমরা কিভাবে দেবে, তোমরা তোমাদের যে মার্কশিট রয়েছে সেখান থেকে পুরো জিনিসটা বের করবে। সিসি পেপারে তুমি টোটাল মার্কস কত পেয়েছো 1 থেকে 5 সেমিস্টার পর্যন্ত, সেটা তোমাকে কিন্তু এখানে দিয়ে দিতে হচ্ছে, ঠিক আছে। বা 1 থেকে 6 সেমিস্টার পর্যন্ত তুমি এখানে সিসি পেপারে কত মার্কস পেয়েছো সেটা কিন্তু তোমাকে এখানে দিতে হচ্ছে। ধরো আমি সিসি পেপারে সাম অফ অল গ্রেডস, অর্থাৎ টোটাল গ্রেডগুলো আমি কত পেয়েছি বা আমি কত পেয়েছি সেই মার্কসটা তোমার যে মার্কশিট রয়েছে সেই মার্কশিট থেকে কিন্তু খুব সুন্দর করে এখানে দিয়ে দিতে হচ্ছে, ঠিক আছে। এখানে টোটাল নাম্বার পেয়েছি সিসিতে 1000 নাম্বার আমি পেয়েছি, মেবি 1400 বা 2000-এর মধ্যে হয়তো হতে পারে, অনেক ক্ষেত্রে 1400-র মধ্যেও কিন্তু হয়। তো তুমি তোমার মার্কশিট দেখবে যে সিসি পেপারের টোটাল ক্রেডিট তোমার কত ছিল, তুমি টোটাল কত গ্রেড পেয়েছো, আমি এখানে 1000 দিয়ে দিয়েছি। আর এখানে রয়েছে
ক্রেডিট অফ ইচ পেপার, প্রত্যেকটা পেপারের সিসি পেপারের কত কত ক্রেডিট ছিল প্রত্যেকটা পেপারে সেটা দিতে হবে। আমি এখানে দিয়ে দিচ্ছি 6, ঠিক আছে। তারপরে আমাদের চলে আসে ডিএসসি পেপার। ডিএসসি পেপার এখানে আমি টোটাল ক্রেডিট দিয়ে দিচ্ছি 400 এবং আমি টোটাল গ্রেড বা টোটাল মার্কস আমি পেয়েছি 250, তো আমি সেই 250টা এখানে দিয়ে দিলাম। এবং ডিএসসি পেপারের প্রত্যেকটা পেপারে 4 করে ক্রেডিট ছিল, আমি সেটা দিয়ে দিলাম। এটা আমার মার্কশিটে লেখা রয়েছে, তুমি তোমার মার্কশিটটা দেখে ঠিক করবে। তারপরে আসছে এসএসসি পেপার। এসএসসি পেপারের ক্ষেত্রে দেখো এখানে একটা জিনিস কিন্তু উল্লেখযোগ্য, 100 এখানে আমি গ্রেড পেয়েছি, 2 করে প্রত্যেকটা পেপারের ছিল ক্রেডিট এসএসসি পেপারের এবং 200 ছিল টোটাল ক্রেডিট পয়েন্ট। তো এটা আমি কিন্তু যেটা আমার মার্কশিটে রয়েছে আমি সেটা দিয়ে দিচ্ছি, তুমি তোমার মার্কশিট চেক করে দিয়ে দেবে। তারপরে আমার পাস সাবজেক্ট 1 যেটা সেটা হচ্ছে বটানি। বটানিতে আমি পেয়েছি কত 100, ঠিক আছে, 100 গ্রেড বা 100 আমি এখানে মার্কস পেয়েছি। প্রত্যেকটা পেপারে জি পেপারের যে গ্রেড ক্রেডিট প্রত্যেকটা পেপারে 2 ছিল, আমি সেটা দিয়ে দিলাম। আর টোটাল ক্রেডিট পয়েন্ট ছিল 200, আমি সেটা দিয়ে দিলাম। এটা কিন্তু তুমি তোমার মার্কশিট দেখে হিসেব করে নেবে। ইলেকট্রনিক্সের ক্ষেত্রে আমি সেম করেছি, ঠিক আছে। এইভাবে কিন্তু তুমি তোমার টোটাল অনার্সের যে জায়গা, পাশের যে জায়গা সুন্দর করে ফিল আপ করবে। তারপর দেখো অন্যান্যবার কিন্তু মার্কসের একটা জায়গা তোমাদের ক্যালকুলেশন শিট আপলোড করতে বলে। এবার এখনো সেই ক্যালকুলেশন শিটের জায়গা আসেনি, আসলে আমি তোমাদের বলে দেবো। নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের এস প্রুফের জন্য মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, যেটা এখানে তোমাদের 200 কেবির মধ্যে জেপিজি ফরম্যাটে আপলোড করতে হচ্ছে। সিগনেচার 30 কেবির মধ্যে তোমাদের হোয়াইট ব্যাকগ্রাউন্ডে যেটা রয়েছে সেটা এখানে আপলোড কিন্তু করতে হচ্ছে। এগুলো সব জেপিজি ফরম্যাটে। তারপরে আদার ডকুমেন্টস যেটা রয়েছে, যে এসসি এসটি ওবিসি নাকি কি সার্টিফিকেট যেগুলো রয়েছে সেই জিনিসগুলো কিন্তু এখানে তোমাদের আপলোড করতে হচ্ছে। যদি তোমার সেগুলো থাকে, যদি তোমার ওবিসি এসসি এসটি থাকে, সেটা তুমি এখানে আপলোড কিন্তু করে দেবে। ওকে, তারপর দেখো এখানে চলে আসছে যেটা মার্কশিট, ডকুমেন্ট টাইপ চলে আসছে মার্কশিট। এখানে কিন্তু তোমাকে মার্কশিট আপলোড করতে হচ্ছে। কি বলা হয়েছে, অল এক্সাম মার্কশিট অল পার্ট সেমিস্টার, ঠিক আছে। অর্থাৎ 1 থেকে 6 সেমিস্টার পর্যন্ত যতগুলো মার্কশিট রয়েছে কিন্তু এখানে আপলোড করে দিতে হবে। ওকে, পার্ট হয়ে থাকলে 1 থেকে 3rd ইয়ার পর্যন্ত টোটাল মার্কশিট, আর যদি সেমিস্টার হয়ে থাকে 1 থেকে 6 সেমিস্টার পর্যন্ত একটা, এতে সবটা কিন্তু আপলোড করে দিতে হবে। একটা অল মার্কশিট এখানে তোমাকে আপলোড করতে হবে। মনে করো যে একটা ফাইলের মধ্যে সবটা হচ্ছে না, তাহলে কিন্তু এখানে তুমি অ্যাড মোর করে করে আমার মতো করে 6টা সেমিস্টারের মার্কশিটের জন্য 6খানা জায়গা এখানে তুমি করে নিতে পারছো। এইভাবে কিন্তু 6টা জায়গা তুমি করে নিতে পারবে, নিয়ে কিন্তু তুমি 6টা মার্কশিট পরপর কিন্তু আপলোড করে দিতে পারবে। ওকে, বা ইমেজ 200 ম্যাক্সিমাম এখানে তুমি করতে পারছো, অথবা এই 6টা জায়গাতে তোমাদের কিন্তু মার্কশিট আপলোড করতে হচ্ছে। 6টা মার্কশিট এইভাবে তুমি পরপর কিন্তু আপলোড করে দিতে পারছো, কোনো প্রবলেম কিন্তু তোমার হবে না। ওকে, দিয়ে এখানে কিন্তু এই প্রত্যেকটা মার্কশিট যেন সব স্বচ্ছভাবে বোঝা যায়। অনেকের মার্কশিটের সমস্যা থাকলে সেই মার্কশিট কিন্তু আবার পরে ক্যালকাটা ইউনিভার্সিটি তোমাদের আপলোড করতে বলবে, সেদিক থেকে কোনো চিন্তা নেই। এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এন্টার ক্যাপচা করে দিলে, আই ডু ডিক্লেয়ারে করে দিলে, তারপরে কন্টিনিউ করলে কিন্তু তার আগে এই মার্কশিটগুলো আপলোড করবে, সেভ অ্যাজ ড্রাফটে ক্লিক করে রাখবে। কন্টিনিউ করার আগে সেভ অ্যাজ ড্রাফট করে নেবে, যাতে করে লগ ইন করলে আবার এই পেজেই তুমি আবার ফিরে আসতে পারো, কোনো প্রবলেম যাতে না হয়। তো চলো আমি এই মার্কশিট বা এই ডকুমেন্টগুলো আপলোড করে তোমাদেরকে দেখাচ্ছি। তো জাস্ট দেখো, কন্টিনিউতে ক্লিক করার পর আমার সামনে এরকম একটি পেজ ওপেন হয়েছে। এই পেজটা ওপেন হওয়ার একটা কারণ রয়েছে। কি কারণ? কারণটা হচ্ছে নো সাবজেক্ট ফাউন্ড, চেক ইউর একাডেমিক ডিটেলস। এটা কেন আসলো? এটা আসার কারণটা হচ্ছে এটা যে এখন বাজছে রাত 2:14, ফর্মটা সবেমাত্র চালু হয়েছে। এখন যারা ফর্ম ফিল আপ করবে তারা কিন্তু এই জিনিসটা দেখতে পাবে। এবার কি আসে আমি তোমাদের বলে দিই। এটা যখন ঠিক হবে, ক্যালকাটা ইউনিভার্সিটি রাজ্যের সবচেয়ে বড় ইউনিভার্সিটির মধ্যে একটি, যার ফলে প্রচুর ক্যান্ডিডেট এখানে কিন্তু আবেদন করে এবং সার্ভারের প্রবলেম হয়, যার ফলে বারবার কিন্তু এই জিনিসটা হবে। তো তার জন্য ঘাবড়াবে না, সেভ অ্যাজ ড্রাফট করে রেখে দেবে। যখনই সুযোগ পাবে তখনই কিন্তু তোমরা এইটা ফিল আপ করবে। এবার কি আসবে আমি তোমাদের বলে দিই। ফর্মটা যখন রানিং হয়ে যাবে, এখন এটা টেস্টিং ফেজে রয়েছে, কিন্তু স্টেপগুলো আমি পুরো তোমাদের দেখিয়ে দিলাম। এবার যেটা আসবে সেটা হচ্ছে কোর্স সিলেকশন আসবে, অর্থাৎ কিসে তুমি মাস্টার্স করতে চাইছো সেই জায়গাটা সিলেক্ট করতে বলবে। তারপর সেটা তুমি সিলেক্ট করার পর প্রেফারেন্স দিতে বলবে। অর্থাৎ আমি যদি যে কেমিস্ট্রিটা আমি তোমাদের দেখিয়েছিলাম যে কেমিস্ট্রি অনার্স, তো সেই কেমিস্ট্রিটা ক্যালকাটা ইউনিভার্সিটির কোন কোন কলেজ রয়েছে, মেন ক্যাম্পাস একটা দেবে, প্রেফারেন্স 1। তারপরে প্রেফারেন্স 2তে তোমরা যে কোনো একটা অ্যাফিলিয়েটেড কলেজ কিন্তু রাখতে পারছো। প্রেফারেন্স 3তেও তোমরা
যে কোনো অ্যাফিলিয়েটেড কলেজ কিন্তু রাখতে পারছো। আবার অনেকে যেটা করে যে কলেজটাকে 1 নম্বরে রেখে দেয়, যে কলেজে এসে ভর্তি হবে, ক্যাম্পাসকে 2 নম্বরে রাখে, 3 নম্বরে অন্য কোনো কলেজকে রাখে। ক্যাম্পাসকে 1 নম্বরে কারা রাখবে? যারা ক্যাম্পাসে চান্স পেলেই ভর্তি হবে। আর কলেজকে কারা 1 নম্বরে রাখবে? যারা ক্যাম্পাসে পড়তে চাও না, কলেজে পড়তে চাও তারা। কেননা হাইয়েস্ট প্রেফারেন্স সবসময় রাখতে হয় বেস্ট চয়েসকে। দেখা যাচ্ছে তুমি পড়তে চাইছো ক্যাম্পাসে, তুমি ক্যাম্পাসকে রেখে দিলে 2-এ, আর তুমি কলেজকে রেখে দিলে 1 নম্বরে। দেখা গেল তুমি ফার্স্ট লিস্টে কলেজে চান্স পেয়ে গেলে, ক্যাম্পাসে চান্স পেলে না, কলেজে তুমি ভর্তি হয়ে গেলে ক্যাম্পাসে শিফট করতে গেলে কিন্তু যথেষ্ট প্রবলেম। তাই হাইয়েস্ট প্রেফারেন্স বেস্ট যেখানে তুমি ভর্তি হবে সেটাকে 1 নম্বরে রাখবে, 2 নম্বরে রাখবে কলেজকে। আর যদি মনে করো না কলেজ আমি 1 নম্বরে রাখতে চাইছি, সেটা রাখবে, ক্যাম্পাসকে 2 নম্বরে রাখবে। তো এইভাবে পুরো প্রসেস কমপ্লিট করতে হবে, সেটাকে সিলেক্ট করতে হবে, করার পর সেভ অ্যাজ ড্রাফট একবার করে দেবে যাতে সেটার কোনো প্রবলেম না হয়। তারপরে ফাইনাল সাবমিট তোমরা করে দেবে। অনেক ক্ষেত্রে সাবমিট করতে পারবে না, এরর আসবে, কিন্তু লগ ইন করে করে বারবার তোমাকে চেক করতে হবে সাবমিটের অপশন তুমি পেলে কিনা। ঠিক আছে, আশা করছি এখান থেকে পুরো বিষয়টা তুমি বুঝে গেলে যে আমি কি বলতে চাইলাম। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম। আমি জানি অনেক প্রশ্ন তোমাদের মনে আসবে, সেগুলো কমেন্টে জানাও, পরপর আমি সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো। বেস্ট অফ লাক। এবং এইভাবে এমএ এম কমের ফর্ম ফিল আপও কিন্তু সেম হতে হবে।